যত প্র্যাকটিস করবে ততই নিজের ভুলগুলিকে চিনতে পারবে, আর নিজের ভুলগুলিকে তুমি যদি সংশোধন করতে পারো তাহলেই ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। তাই প্রচুর প্র্যাকটিস দরকার। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্র্যাকটিস সেট দিচ্ছি, তোমরা প্র্যাকটিসগুলি করো, তাহলে দেখবে অনেক উন্নতি হবে। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্টের উপরে 100% তোমাদের সাপোর্ট করছি। আমরা অধ্যায়ভিত্তিক আলোচনা, নোটস, সাজেশন, মক টেস্ট সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে সাহায্য করছি। শুধুমাত্র তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, তাহলেই সব কিছু পেয়ে যাবে। তো দেখো, আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 বাংলা মক টেস্ট। ফুল মার্কস হবে 40 আর সেট নাম্বার 6 রায়মার্টিন থেকে। তোমার স্কোর জেনে নাও। এই মক টেস্টগুলি যদি তুমি করো তাহলে দেখো আজকেই তুমি জানতে পারবে তুমি বাংলায় কত পাওয়ার যোগ্য, মানে তোমার স্কোরটা তুমি জেনে নিতে পারবে। আর একটা বিষয়ও বলে রাখি, রায়মার্টিনের সেট মানেই একটু অ্যাডভান্স সেট। এই অ্যাডভান্স সেটগুলি তুমি যদি প্র্যাকটিস করতে পারো, মানে তুমি এখান থেকে কত পাচ্ছ দেখো, যদি 30টা কভার করতে পারো তাহলে তুমি বুঝে নেবে যে তুমি ফাইনাল পরীক্ষায় 37 থেকে 38 পারবে, তবে ফুল মার্কসও পেয়ে যেতে পারো। অ্যাডভান্স সেট আমরা আজকে 6 নম্বর সেট নিয়ে প্র্যাকটিস করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিস সেট শুরু করি। আমরা এখন শুরু করব 6 নম্বর সেট। দেখতে পাচ্ছ 6 নম্বর সেট। আর তোমরা 1 থেকে 40 পর্যন্ত সিরিয়াল বানিয়ে নাও। আর প্রশ্ন বলবো আমি, প্রশ্নের সঙ্গে উত্তর অপশনটাও বলে দেব, কারণ তোমাদের পরে অ্যান্সার কি দিলে সমস্যা হয়, আবার ফিরে এসে তোমাদের দেখতে হয়, মানে ভিডিওটাকে আপ ডাউন করতে হয়, যেটা তোমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যে কারণে তোমরা অনুরোধ করেছো যে স্যার সঙ্গে সঙ্গে উত্তরগুলি বলে দেবেন। তাহলে তোমাদের যেগুলি জানা সেগুলি তো তুমি নিজেই জানো, আর যেগুলি তোমার অজানা সেই প্রশ্নগুলি উত্তর তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছ। আর তোমরা যে প্রশ্নগুলি ভুল মনে হবে অবশ্যই কমেন্ট সেকশনে আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, জয়রাম বাবু তার মঙ্গলা গাই এর বাছুরটার নামকরণ করেছিলেন কার নামে? জজ সাহেব, ডেপুটি বাবু, উকিল বাবু না ম্যাজিস্ট্রেট সাহেব? অপশন বি, ডেপুটি বাবু। ডেপুটির নামে তার সেই মঙ্গলা গায়ের বাছুরের নাম রেখেছিল। 2, বড় বধূ কি দিয়ে হাতির ললাট রঞ্জিত করেছিল? তেল হলুদ, তেল আবির, তেল সিঁদুর না হলুদ সিঁদুর? এটা হবে তেল সিঁদুর। অপশন সি, তেল সিঁদুর দিয়ে তা হাতির ললাট রঞ্জিত করেছিল। এরপর 3 নম্বর দেখো, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পেয়েছে কি? হিংসা, দুঃখ, ঘৃণা না রাগ? এটা তার রাগের বহিঃপ্রকাশ। অপশন ডি, রাগ। 4, মোক্তার জয়রামের নাতনির নাম কল্যাণী, মঙ্গলা, উমা, রাধা? অপশন এ, কল্যাণী। তার নাতনির নাম ছিল কি? কল্যাণী। তুই অভিমান করে চলে গেলি, বক্তা কে? এখানে কি বলতো, আদরিনী যখন মারা যায় তখন জয়রাম এটা বলেছিল, তুই অভিমান করে চলে গেলি। নগেন ডাক্তার, উকিল কুঞ্জবিহারী, জয়রাম মোক্তার, উমাচরণ লাহিড়ী? এটা হবে জয়রাম মোক্তার। পরের প্রশ্ন 6, ভ্যান গগ ছিলেন একজন কবি, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, সাহিত্যিক? অপশন বি, চিত্রশিল্পী। পরের প্রশ্ন দেখো, আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? উত্তরপ্রদেশে, দিল্লি, কলকাতা, পাঞ্জাব? অপশন এ, উত্তরপ্রদেশ। পরে, ধর্ম কবিতা অনুসারে এত এত ধর্ম কোথায় থাকে? একই জায়গায়, একই গ্রহে, একই স্থানে, একই পৃথিবীতে? অপশন বি, একই গ্রহে। পরের প্রশ্ন 9, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। পুষ্পক কি? এখানে রথ, অশ্ব, ধনুক না ফুল? পুষ্পক হলো এখানে রথ। অপশন এ।
পরে শিরস্ত্রাণ কি? কানের দুল, মাথার বর্ম, সরাধার, ধারালো অস্ত্র। এখানে শিরস্ত্রাণ হলো মাথার বর্ম, অপশন বি মাথার বর্ম। 11 মহাভাষ্য কে রচনা করেন? এই মহাভাষ্য আর মীমাংসা ভাষ্য এই দুটোর মধ্যে পরীক্ষায় একটা কিন্তু থাকবে। এবার মহাভাষ্য কে রচনা করেন? পানিনি, পতঞ্জলি, কালিদাস, ভবভূতি। অপশন বি পতঞ্জলি। পরের প্রশ্ন 12 বিবেকানন্দ কোন ভাষা অনুসরণের পক্ষপাতী ছিলেন? প্রাকৃত ভাষা, সংস্কৃত ভাষা, কথ্য ভাষা, পূর্ণ সাবলীল চলিত ভাষা, সন্ধি ও সমাসবহুল সাধু ভাষা। এটা কি কোন ভাষা অনুসরণের কথা বলেছিলেন? কথ্য ভাষা, পূর্ণ সাবলীল চলিত ভাষা। অপশন সি। পরে 13 পোর্টরাজ শব্দের অর্থ কি? ভগবান, মন্দির, বিগ্রহ, ভক্ত। অপশন ডি ভক্ত। পরে পাবলো নেরুদা কোন দেশের কবি? চীন, ইংল্যান্ড, চিলি, জাপান। অপশন সি চিলি। এরপর আমরা দেখব 15 নাম্বার প্রশ্ন। 15 বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল সপ্তদশ শতকের গোড়ার দিকে, অষ্টাদশ শতকের গোড়ার দিকে, ঊনবিংশ শতকের গোড়ার দিকে, বিংশ শতকের গোড়ার দিকে। অপশন ডি বিংশ শতকের গোড়ার দিকে। পরের প্রশ্ন ভাষাকে চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট বলেছেন উইলিয়াম জোন্স, নোয়াম চমস্কি, স্যামুয়েল ওয়েসলি, জন গারল্যান্ড। অপশন সি স্যামুয়েল ওয়েসলি। পরের প্রশ্ন 17 দেখো সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ একটি, দুটি, তিনটি, চারটি। অপশন সি তিনটি। পরের প্রশ্ন বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো 8টি, 6টি, 3টি, 4টি। অপশন ডি 4টি। পরে একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ র, ল, ডাবিন্ডলা, হ। অপশন বি ল। একটা পার্শ্বিক ধ্বনি আর একটা কম্পিত ধ্বনি এই দুটোর মধ্যে প্রায়ই দেখা যাচ্ছে। থিসোরাস হলো একটি ফরাসি শব্দ, জাপানি শব্দ, পর্তুগিজ শব্দ, গ্রিক শব্দ। অপশন ডি গ্রিক শব্দ। এরপর 21 অধিনাম এবং উপনাম শব্দ দুটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? থিসোরাস, সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা। অপশন ডি ব্যাপকার্থকতা। পরে এদের মধ্যে কোন ব্যক্তি রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক ছিলেন? রামনিধি গুপ্ত, বিষ্ণুপদ চক্রবর্তী, জ্ঞানেন্দ্র গোস্বামী, ভবানী দাস। অপশন বি বিষ্ণুপদ চক্রবর্তী। পরে মার্কিউরাস নাইট্রেট কোন বাঙালি বিজ্ঞানী আবিষ্কার করেন? জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, প্রমথনাথ বসু। অপশন সি প্রফুল্লচন্দ্র রায়। এবার 24 ভারতীয় ফুটবলের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, গোবর গুহ, পঙ্কজ রায়, মিহির সেন। অপশন সি পঙ্কজ রায়। বালিকাদের মল্লযুদ্ধ হতো নন্দলাল ঠাকুরের বাড়ির দালানে, সিমলা ব্যায়াম সমিতিতে, ঝামা পুকুরের মিত্র বাড়িতে, শ্রীনাথ বাবুর আড্ডায়। অপশন এ নন্দলাল ঠাকুরের বাড়ির দালানে। পরের প্রশ্ন শূন্যস্থান রয়েছে একটা 26 ওর মুখ দিয়ে ড্যাশ বেরিয়েছে বেদবাক্য, ব্রহ্মবাক্য, আপ্তবাক্য, আর্য বাক্য। এটা হলো জয়রাম মুখোপাধ্যায়ের মুখ দিয়ে বেরিয়েছে কি ব্রহ্মবাক্য। মানে মেলা দেখে এসো এই কথাটা, মেলা দেখে এসো মানে কি আবার ফিরে আসার কথা। তাকে বিক্রি করার জন্য পাঠানো হয়েছিল কিন্তু তাকে মন থেকে বিদায় দিতে পারেনি, তাকে আবার ফিরে আসার কথা বলা হয়েছে। আর সে সত্যি সত্যিই বিক্রি না হয়ে আবার ফিরে এসেছে, সেই জন্য এই কথাটা বলা হয়েছিল যে ওর মুখ দিয়ে ড্যাশ বেরিয়েছে কি ব্রহ্মবাক্য বেরিয়েছে। এই হৃদয়ের ড্যাশ ভরা মন্ত্রপুত ড্যাশ।
খাপে অসি, মানে প্রথম ড্যাশে কি হবে, দ্বিতীয় ড্যাশে কি হবে। এখানে দেখো হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, এটা অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আমাদের দেশে প্রাচীনকাল থেকে ড্যাশ সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। এটা কি হবে, আমাদের দেশে প্রাচীনকাল থেকে ড্যাশ সমস্ত বিদ্যা থাকার দরুন, এটা সংস্কৃতই, বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। সংস্কৃতই, বাংলায়, ইংরেজিতে, উর্দুতে। সংস্কৃতই সমস্ত বিদ্যা থাকায়। পরের প্রশ্ন 28 দেখলাম, এবার 29। আচার্য শঙ্কর ছিলেন ড্যাশ দার্শনিক, বৈজ্ঞানিক, ভৌগোলিক, ঐতিহাসিক। দার্শনিক। অপশন পরে 30। আনন্দ ড্যাশ ইংরেজি পড়ছে, কলেজে, হাই স্কুলে, বিশ্ববিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে। হাই স্কুলে। পরে ড্যাশ যাদের বাসা বানাতে আটকায়নি, পাথরে ফাটলেও, পাথরে, মাটিতে, আকাশে। অপশন এ, পাথরে ফাটলেও। পরের প্রশ্ন 32। ড্যাশ বললেন মানুষের মধ্যেই থাকা ভাষা শেখার সামর্থ্য। শ্বশুর, নোয়াম চমস্কি, সুকুমার সেন, লিওনার্দো ব্লুমফিল্ড। অপশন বি, নোয়াম চমস্কি। পরে ডাবিনাড়া ধ্বনিটি শব্দের ড্যাশ অবস্থানে বসে না, আদি, মধ্য, অন্ত, আদি, মধ্য। অপশন এ, আদি। পরের প্রশ্ন, বস্ত্রবয়ন যন্ত্রের আবিষ্কর্তা রাজকৃষ্ণ কর্মকার, সতীনাথ ঘোষ, মহেন্দ্রচন্দ্র নন্দী, কালিদাস শীল। অপশন বি, সতীনাথ ঘোষ। পরের প্রশ্ন 35। স্তম্ভ মিলাতে হবে। বাঁদিকে রয়েছে কলকাতার শিমুলিয়া, হুগলির কামারপুকুর, নেপালের কপিলাবস্তু, নদিয়ার নবদ্বীপ। ডান দিকে গদাধর চট্টোপাধ্যায়, শ্রী চৈতন্যদেব, নরেন্দ্রনাথ দত্ত, গৌতম বুদ্ধ। এটা যদি ম্যাচ করা যায় তাহলে একের সঙ্গে সি এর ম্যাচ আসবে, অর্থাৎ কলকাতার শিমুলিয়া, নরেন্দ্রনাথ দত্ত। একের সঙ্গে যদি সি এর ম্যাচ আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ডি আছে, শুধু বি এরটা হবে না, তাছাড়া বাকিগুলিতে সবগুলি সি আছে। এ সি আছে, সি এ সি, ডি এও সি। তাহলে আমরা 2 নম্বর দেখব। 2 নম্বরটা ম্যাচ করবে একের সঙ্গে, এর সঙ্গে। 2 নম্বর এর সঙ্গে ম্যাচ করবে, অর্থাৎ হুগলির কামারপুকুর হলো গদাধর চট্টোপাধ্যায়। 2 এর সঙ্গে যদি এ ম্যাচ করে, আমরা 2 এর ঘর দেখবো এবার। 2 এর সঙ্গে প্রথম, এটা বি বলা আছে, এটা হবে না। এখানে ডি বলা আছে, সি, এটাও হবে না। তাহলে এ বলা আছে, তাহলে 3টে বাদ গেল, অটোমেটিক ডি অপশন পড়ে থাকবে। তাহলে ডি অপশন সঠিক হবে। এইভাবে তোমরা করবে, যেগুলি হবে না সেগুলিকে বাদ দেবে, তাহলে দেখবে খুব সহজেই সঠিক উত্তরটি পেয়ে যাবে। 36। বিবৃতি রয়েছে, যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে, কারণ আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। এ ভুল আর ঠিক, না এ ঠিক আর ভুল, না এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ, এটা ঠিক। অপশন সি। এরপর 37 নম্বর প্রশ্ন দেখবো আমরা। 37 দেখো, উপরে জয়রাম একটা বক্সে রয়েছে, তার নিচে পরিশ্রমী ও জেদি, কোমল ও স্নেহ বৎসল হৃদয়, আর একটা তার চারিত্রিক বৈশিষ্ট্য আর কি, এগুলি একটা ফাঁকা দেওয়া আছে। তো এই ফাঁকাগুলির জিজ্ঞাসার জায়গায় কি হবে? আত্মকেন্দ্রিক, অলস, অসৎ, পরোপকারী। এর মধ্যে আর একটা হবে পরোপকারী। পরোপকারীও ছিল জয়রাম। পরে 38 নম্বর দেখো, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। সময়টা খুব সুবিধের না, সময়টা মোটেই সুবিধের না, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। তো এটাকে যদি আমরা সাজাই তাহলে 1 নম্বরে থাকবে সময়টা খুব সুবিধের না,
তারপরে 4 নম্বর আসবে দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। তারপরে 3 আসবে ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। আর সব শেষে হবে 2, সময়টা মোটেই সুবিধের না। তাহলে বি অপশন সঠিক হবে। এরপর দেখো 39-এ সত্য মিথ্যা আছে। 1, কবিরের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। 2, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। 3, ভ্যান গগের ধর্ম ছিল ভস্যের পর্বত। 4, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। এটাকে যদি আমরা দেখি, প্রথমটা মিথ্যা, তারপরে সত্য, তারপরে মিথ্যা, তারপরে সত্য, মানে একটার পরে একটা। প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি। এরপর আমরা দেখব 40 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের আজকের শেষ প্রশ্ন। আর এখানে বিবৃতি রয়েছে। দেখো বিবৃতি 1, একটি শব্দের মধ্যে অন্য এক বা একাধিক শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকলে এবং মূল শব্দের অর্থ ব্যাপকতর হলে হয় ব্যাপকার্থকতা। 2, একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে বলে ব্যাপকার্থকতার অন্য নাম অর্থান্তর্ভুক্তি। উপরিউক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি 1 ও বিবৃতি 2 পরস্পর বিরোধী না। বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ না। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, এটাও হবে না। আর সবশেষে আমরা কি দেখতে পাচ্ছি, বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে আমাদের ডি অপশন সঠিক হবে। ডি। এই ছিল আমাদের আজকের একটা মক টেস্ট। তোমার জানা প্রশ্ন কটা ছিল? 30 প্লাস কি? তাহলেই তুমি লাকি, মানে ভালো প্রিপারেশন তোমার রয়েছে। 30-এর উপরে তুমি যদি পেয়ে থাকো এই প্রশ্নে, তাহলে জানতে হবে যে তোমার প্রিপারেশন খুবই ভালো আছে। এবং আরো মক টেস্ট করো, যাতে ওভার কনফিডেন্স তোমার তৈরি হয় এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।